এটা হলো সুমন, একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। চাকরি করে পরিবার চালায়। মা বাবার কাছে সে সোনার ছেলে। পাড়ার লোকদের কাছেও এক আদর্শ সন্তান। পাড়ার লোকেরা বলেন সুমন তো দেবতা সন্তান। নিজে ভালো খাবার না খেয়ে মা বাবার ওষুধ কেনে। সুমনের মতো ছেলে আজকাল কয়টা হয়? মা বাবার জন্য জীবন দিতেও পারে। এই সব শুনে সুমনের মা গীতা দেবী গর্ব করে বলেন, আমার ছেলে সোনার ছেলে, ওই আমাদের একমাত্র ভরসা। ওই ছেলেটা না থাকলে জানি না আমরা কি করতাম এই বুড়ো বয়সে। এইভাবে হাসি খুশি দিন কাটছিল। তারপর ধীরে ধীরে সুমনের পরিবর্তন হতে থাকে। খালি বসে বসে খাও, আমি কুলির মতো খেতে টাকা আনছি, আর তোমরা খাচ্ছ আর ঘুমাচ্ছ, আমার ঘাড়ে চড়ে বসে আছো। কি বলছিস এইসব? আমরা কি তোকে এটাই শেখালাম? এই বুড়ো বয়সে কি আর করব আমরা? আমরা তো তোকে ছোট থেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করলাম। এখন তুই বড় হয়েছিস, কাজ করছিস, এখন আমাদের দায়িত্ব তুই ছাড়া কে নেবে বল? আমি আর পারছি না তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে। আমার নামে বাড়িটা লিখে দাও, বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসি, তারপর সেই টাকাতে তোমরা বসে বসে খাও। কি বলছিস? বাড়ি বিক্রি করবি? তাহলে আমরা থাকবো কোথায়? সে পরে দেখা যাবে। আমি দলিল তৈরি করছি, তাতে সই করে দিও। পাড়ার এক ছেলে অমর বাড়ির পাশ দিয়ে যেতে যেতে গীতা দেবীর কান্না শুনতে পায়। তাই সে বাড়ির ভেতরে এসে জানতে চায় কি হয়েছে। কি হয়েছে কাকিমা, কাঁদছেন কেন? আমার সোনার ছেলে এত ব্যস্ত যে সময় দিতে পারে না আমাদের, তাই দুঃখ করে কাঁদছিলাম। মা হয়ে নিজের ছেলের বদনাম করতে পারেন না, তাই সব কষ্ট বুকে চেপে সব কথা লুকিয়ে যান। কিন্তু অমরের সন্দেহ হয়, তাই সে লুকিয়ে লক্ষ্য রাখতে শুরু করে সুমনকে। এইভাবে লক্ষ্য রাখতে রাখতে একদিন সে সুমনকে কারো সাথে ফোনে বাড়ি বিক্রি নিয়ে কথা বলতে শোনে। আর অমর বুদ্ধি করে সেটা মোবাইলে রেকর্ড করে নেয়। বুড়ো বুড়ির মরার অপেক্ষা করতে পারছি না, আমার নামে বাড়িটা লিখে দিতে বলেছি। বাড়িটা লিখে দিলেই আমি বাড়িটা বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনব, তারপর বিয়ে করে বউকে নিয়ে ফ্ল্যাটে থাকব। অমর এইসব শুনে অবাক। সবাই যাকে সোনার ছেলে ভাবে তার এই রূপ। অমর ঠিক করল সুমনের মুখোশ খুলে ফেলবেই। সেই জন্য পরিকল্পনা করল। পরিকল্পনা মতো পাড়ার বার্ষিক অনুষ্ঠানে হঠাৎ করে মাইকে রেকর্ডিংটা চালিয়ে দেয়। বুড়ো বুড়ির মরার অপেক্ষা করতে পারছি না, আমার নামে বাড়িটা লিখে দিতে বলেছি। বাড়িটা লিখে দিলেই আমি বাড়িটা বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনব, তারপর বিয়ে করে বউকে নিয়ে ফ্ল্যাটে থাকব। রেকর্ডিংটা শুনে সবাই অবাক। সবাই কণ্ঠস্বর চিনতে পারে। পুরো গ্রাম জানল সোনার ছেলে সুমনের আসল রূপ। সবাই স্তব্ধ। আমার পেট থেকে জন্ম নিয়ে এমন কথা বলতে পারলি সুমন? বাবা মায়ের ভালোবাসার এই প্রতিদান দিলি।
মা আমি তো চুপ কর, আরেকটা কথাও বলবি না। আমার সোনার ছেলে আজ মরে গেছে। তুই আমাদের সন্তান হতে পারিসনি, তোর জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। সন্তান হবার মানে বাবা মায়ের সম্পত্তিতে অধিকার ফলানো নয়, ভালোবেসে বাবা মায়ের দায়িত্বও নিতে হয়। আর মা বাবা সন্তানকে অভিশাপ দেয় না, কিন্তু কষ্ট বুকে চেপে চুপ করে থাকলে ঈশ্বর ঠিক শুনে নেন।